আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের তোমাদের ইংরেজি যে প্রথম পত্রের বইটি রয়েছে, ইংলিশ ফর টুডে। এই ইংলিশ বইয়ে যে তোমাদের ইউনিট 1 লিসেন 2 নিয়ে নকশি কাঁথা, এই নকশি কাঁথার যে একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটি হচ্ছে তোমাদেরকে বাংলা অনুবাদ অর্থ সহ দিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। তোমাদের সিতে লেখা আছে, নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাথা। এই প্যাসেজটি হচ্ছে তোমাদের বাংলা অর্থ উচ্চারণ সহ দিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এই নকশিকাথার, তোমার বই হচ্ছে 5 পৃষ্ঠার আহ, যে নকশিকাথার প্যাসেজের পরে যে আরেকটি প্রশ্ন রয়েছে, ডি নম্বরে বলা রয়েছে হচ্ছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ গিভেন দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি। অর্থাৎ নিচের এই শূন্যস্থানটি কি করো, পূরণ করো এবং তোমাদের তুলনা অনুযায়ী হচ্ছে বেশি শব্দ রয়েছে। যেমন এখানে শব্দ রয়েছে বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি, প্যাটার্নস, এমব্রয়ডারি, ইয়ার্স, ফ্যাশন, আর্ট, রুরাল, ডিজাইনস, কোয়াইল্ট, নকশা। এই শব্দগুলো রয়েছে। আমাদের এই শব্দগুলো থেকে হচ্ছে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা আজকে সমাধান করব ডি নাম্বার এবং আজকে সমাধান করব হচ্ছে আমরা ই নাম্বার। এরপর আমরা সমাধান করব হচ্ছে এফ নাম্বার। এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 1 নম্বর বলা রয়েছে, তাহলে নকশা মিন্স, নকশা অর্থ হচ্ছে আর্টিস্টিক, শৈল্পিক। শৈল্পিক কি? প্যাটার্ন। আমরা জানি আর্টিস্টিক প্যাটার্ন, তাহলে এখানে কি হবে? প্যাটার্ন হবে, আর্টিস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? আমরা উত্তরটা চলো দেখে আসি। এখানে উত্তরটি আমি করে দিয়েছি। এখানে বক্সের মধ্যে আমাদের শব্দগুলো আছে, শব্দগুলো থেকে হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নাম্বার কি আছে? নকশা মিন্স আর্টিস্টিক। নকশা কি? এক ধরনের প্যাটার্নস অর্থাৎ শৈল্পিক রূপ। তারপর দ্য নেম, নামটি ওয়াজ থেকে নেওয়া হয়েছে ফ্রম এ, এখানে ড্যাশ ছিল, দেখো এখানে নামটি নেওয়া হয়েছে কই থেকে নেওয়া হয়েছে? বেঙ্গলি ওয়ার্ড, বাংলা শব্দ থেকে। কোন শব্দ থেকে? নকশা। তোমাদের এখানে প্যাসেজের মধ্যে ছিল, এই দেখো এই যে নকশা শব্দ থেকে কি এটি হচ্ছে নেওয়া হয়েছিল। এখানে তোমাদের পাশে শব্দ, তোমাদের এই বাক্যের অর্থটা লিখে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর রয়েছে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, অর্থাৎ এই শিল্পটি চর্চা করে আসছে কোথাকার মানুষ? অর্থাৎ রুরাল, গ্রামীণ মানুষ। বেঙ্গল ফর ইয়ার্স, এখানে ইয়ার্স হবে কারণ বছর ধরে, মানে বছর পর বছর ধরে কি এই গ্রামীণ বাংলার মানুষ হচ্ছে এটি কি করে আসছে? চর্চা করে আসছে। এরপরে 4 নাম্বারটা আছে, নকশিকাথাস আর নাও সোল্ড। নকশিকাথা এখন বিক্রি করা হয় কোথায়? ফ্যাশন শপে, তাই না? তাহলে এখানে আমরা ফ্যাশন নিয়েছি, ফ্যাশন শপে। আচ্ছা, এরপর নকশি কাঁথাস আর দ্য গ্রেট। নকশি কাঁথা এখন গ্রেট ডিমান্ড, ব্যাপক চাহিদা রয়েছে, বিকজ কারণ, অফ দেয়ার কালারফুল, রঙিন বেরং, মানে রং বেরঙের কারণে কি একটি চাহিদা রয়েছে। এবং এর সাথে সাথে কি দেওয়া যায়? প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস দেওয়া যায়। প্যাটার্ন অ্যান্ড ডিজাইনসের কারণে কি এটি খুব চাহিদা রয়েছে। তারপরে 6 নম্বরে দেওয়া আছে, নকশি কাঁথাস আর কাইন্ড অফ আর্ট। এখানে আর্ট হবে কেন? কারণ নকশি কাঁথাস, নকশি কাঁথা আর এ কাইন্ড, নকশি কাঁথা কি এক ধরনের কি শিল্প। আর্ট মানে যেখানে আর্ট তোমাদের রয়েছে, আর্ট, আর্ট মানে হচ্ছে শিল্প। এই হচ্ছে আমাদের যে শূন্যস্থান ছিল শিক্ষার্থী বন্ধুরা, সেই শূন্যস্থানটি তোমাদের পূরণ করা দেওয়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 2 নম্বরে আমাদের সলভ হয়ে গেল। তোমরা এই বক্স থেকে হচ্ছে শব্দগুলো দিয়ে হচ্ছে আমরা এগুলো পূরণ করব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো ই নাম্বারে কি চেয়েছে, রাইট ডাউন 5 কোশ্চেন ফর দ্য কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। তোমাদের এই পরিপূর্ণ বিবৃতির জন্য তোমরা কি করো? 5টি কোশ্চেন তৈরি করো। 5 কোশ্চেন আমাদেরকে ওই পেজের থেকে কি করতে হবে? 5টি কোশ্চেন তৈরি করতে হবে। ওয়ান ইজ ডাউন ফর ইউ, অর্থাৎ তোমাদের সহজ করার জন্য কি একটি কোশ্চেন করে দেওয়া রয়েছে, হোয়াট ডাজ নকশিকাথা মিন, নকশিকাথার অর্থ কি। এরকম আমাদের আরো 5টি কোশ্চেন তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই নাম্বার উত্তরটি করে আসি। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম যে, হোয়ার ওয়াজ দ্য নেম টেকিং ফ্রম, অর্থাৎ নামটি কোথা থেকে নেওয়া হয়েছে? নকশিকাথা নামটি কই থেকে নেওয়া হয়েছে। হাউ লং হ্যাজ আর্ট বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, অর্থাৎ গ্রামীণ বাংলার মানুষ এটি কতদিন ধরে হচ্ছে এই শিল্পটি চর্চা করে আসছে। হোয়ার আর নকশিকাথা নাও সোল্ড, এই নকশিকাথা এখন কোথায় বিক্রি করা হয়। হোয়াই আর নকশিকাথাস আর গ্রেট ডিমান্ড নাও, নকশিকাথা এখন এত চাহিদা কেন? নকশিকাথা কেন এত চাহিদা? হোয়াই আর নকশিকাথা আর গ্রেট ডিমান্ড নাও। এরপরে 6 নম্বর কোশ্চেন আমরা তৈরি করেছি হচ্ছে, হোয়াট আর নকশিকাথাস, নকশিকাথা কি। তো এই ছিল হচ্ছে আমাদের ই নাম্বার যে কোশ্চেন, তার ই নাম্বার যে কোশ্চেন, অর্থাৎ আমাদের 5টি প্রশ্ন তৈরি করতে হবে, সেটি আমাদের সলভ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ই নাম্বার এবং ডি নাম্বারটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা দেখবো যে এফ নাম্বার। তোমাদের বইয়ের হচ্ছে 6 নম্বর পৃষ্ঠায় তোমাদের এফ নাম্বার কি বলা রয়েছে,
ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো এই নকশি কাঁথা, অর্থাৎ নকশি কাঁথা কি তুমি পছন্দ করো, অর অ্যান অর্ডিনারি কাঁথা নাকি সাধারণ কাঁথা। সাধারণ কাঁথা অথবা নকশি কাঁথা তুমি কোনটি পছন্দ করো এবং হোয়াই এবং কেন, অর্থাৎ তুমি কোনটা পছন্দ করো, নকশি কাঁথা নাকি সাধারণ কাঁথা, এবং সেটি পছন্দ হওয়ার কারণটা কি সেটাই লিখতে হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এফ নাম্বার সলভটা করে আসি। আমাদের এফ নাম্বার উত্তরটা হবে এরকম যে ডু ইউ লাইক নকশি কাঁথা অর অর্ডিনারি কাঁথা, হোয়াই, তুমি কি নকশি কাঁথা অথবা সাধারণ কাঁথা পছন্দ করো এবং কেন। এটা উত্তরটা হবে এরকম, তোমাদের বাংলা অনুবাদটা দিয়েছি। আই লাইক নকশি কাঁথা, আমি নকশি কাঁথা পছন্দ করি, মোর দ্যান অ্যান অর্ডিনারি কাঁথা, আমি হচ্ছে সাধারণ কাঁথার থেকে নকশি কাঁথা কি করি পছন্দ করি। বিকজ, কারণ, ইনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার হাউস, এই নকশি কাঁথা কি করে আমাদের গৃহে যে সৌন্দর্য সেটা কি করে বাড়িয়ে তোলে। On other hand, it has a profound relationship with our life and culture. আমাদের জীবনের, অর্থাৎ আমাদের জীবন এবং সংস্কৃতির সাথে কি এক ধরনের গভীর যোগসূত্র, রিলেশনশিপ অথবা যোগসূত্র কি রয়েছে। এই কথাটা কি আমাদের জীবনের সাথে কি এবং সংস্কৃতির সাথে এক ধরনের যোগসূত্র রয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের এফ নাম্বারের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের আমরা এফ নাম্বারটা সমাধানটা দিয়েছি এবং তোমাদের ই নাম্বারটা সমাধানটা দিয়ে এলাম এবং ডি নাম্বারটা দিয়েছি, এর আগে প্যাসেজটাও দিয়েছি, তোমরা দেখে নিবে। তো আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছো। কারো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারো। এরপরে আমরা ভিডিও তৈরি করবো লিসেন 3 নিয়ে, আওয়ার এথনিক ফ্রেন্ডস। এই লিসেন 3 নিয়ে হচ্ছে আমরা একটি ভিডিও তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।